রাতের শেষ অংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, এটা কি সঠিক? যদি সঠিক হয় তাহলে কিভাবে সেটি সম্ভব? আল্লাহ কি প্রতি রাতেই প্রথম আসমানে নেমে আসেন? প্রথম কথা হচ্ছে, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যে ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যে আমাদের রব নেমে আসেন রাতের 1/3 বাকি থাকলে আসমান, প্রথম আসমানে। তো এই খবরটা কে দিয়েছেন আমাদেরকে? রাসূল দিয়েছেন। এটা কি দৃশ্যমান খবর না অদৃশ্যমান খবর? অদৃশ্যমান খবর। তো মুমিনের দায়িত্ব কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনা। এখন বিষয়টা মেকানিজমটা কিভাবে ঘটে সেটা বোঝার জন্য যে যোগ্যতা আমার প্রয়োজন সেটা আমার নেই। কারণ আল্লাহর ক্ষেত্রে যে কোনো কাজ আল্লাহ কিভাবে করে, এটা কিভাবে সম্ভব, এই ধরনের কোশ্চান আল্লাহর শানে বললে ঈমান থাকবে না। কারণ আল্লাহ বলে দিয়েছেন ইন্নামা ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটা বললেও হয়ে যায়। সুতরাং আল্লাহ কিভাবে নেমে আসেন, আল্লাহর কাছে রাত দিন বলতে কোনো পার্থক্য নাই, আল্লাহর কাছে আগ পর বলতে কোনো পার্থক্য নাই, আল্লাহর কাছে সময়ের কোনো হিসাব নাই, আল্লাহর কাছে এগুলো কিছুই নেই। এগুলো আমাদের জন্য আল্লাহ মেকানিজমগুলো করেছেন, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এই ধরনের কোনো মেকানিজম যেগুলো সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য, স্রষ্টার ক্ষেত্রে এই মেকানিজমের কোনো কিছুই প্রযোজ্য নয়। সুতরাং আল্লাহ তার যেভাবে যায় তিনি সেভাবে নামেন, যেভাবে তিনি করা উচিত সেভাবেই করেন। এভাবেই আল্লাহর প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। সুতরাং আমরা যখন আমাদের কোনো কিছুর সাথে আল্লাহর কোনো কাজকে সাদৃশ্য করব, তখন আমাদের ঈমানটা কোরআনের বিপরীত হয়ে যাবে। কারণ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন লাইসা কামিথলিহি শাই, আল্লাহর বিষয়গুলো কোনো কিছুর মতোই নয়। আমরা যত কিছুর সাথে কল্পনা করব, আল্লাহর আসা যাওয়া, আল্লাহর কিভাবে থাকা, আল্লাহর ব্যাপারে যেগুলো বলেছেন এগুলো যেভাবে বলেছেন ওইভাবে ঈমান আনবো। এগুলো কোনো কোশ্চেন করব না যে এটা কিভাবে হয়, ওটা কিভাবে হয়। হতে পারে, কিন্তু আমার সেই জ্ঞান নাই, আমার দুর্বলতার কারণে আমি সেটা জানা সম্ভব নয় অথবা ব্যাখ্যা করা সম্ভব নয়। কিন্তু আমাকে ঈমান আনতে হবে, কারণ আমার ঈমান হচ্ছে অদৃশ্য বিষয়ের প্রতি। সুতরাং আল্লাহ বলেছেন রাতের 1/3 নেমে আসেন, কিভাবে নামেন এটা আল্লাহু আলাম। রাসূলুল্লাহ আমাদেরকে সহিহ হাদিসের মধ্যে বলেছেন, আমরা ঈমান আনবো সেটার ভিত্তিতে এবং সেই ভিত্তিতে আমল করব।